ওয়ানসিলা আলাইয়া ফি, শুধু এটা নয়, এই দিনটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন সর্বপ্রথম 40 বছর বয়সে ওয়ানসিলা নাসিল করলেন কোরআন। কি কোরআন সর্বপ্রথম যখন কোরআন নাসিল করেছিলেন সেই দিনটা ছিল এই দিন, যার কারণে আমি এই দিনটা সিয়াম পালন করছি। যার উদ্দেশ্যে তিনি কে? তিনি কে? জোরে বলে। এই জন্য বিশেষ করে এই দিনটার মর্যাদা চারটা। কয়টা? জোরে বলেন। এই দিনটায় বিশেষ করে চারটা জিনিস হলো। এক নম্বর শোনেন, বিশ্বনবীর জন্মের দিন। কি দিন? বিশ্বনবী, সবাই বলেন, রেসপন্স করেন। এই দিনটা হলো বিশ্বনবীর জন্মের দিন। আবার পৃথিবী থেকে প্রায় 63 বছর জিন্দেগি শেষ করে তিনি যখন এই পৃথিবীর মানুষগুলাকে এতিম করে পৃথিবী থেকে চলে যান, সেই দিনটা বিশেষ করে সোমবার ছিল এবং সেই দিনটা হলো এই দিন। মিল আছে না নাই? হ্যাঁ, একই দিনে মৃত্যু বিশ্বনবী। এরপরে আসেন বিশ্বনবী দুইটা গেল। কয়টা? দুইটা গেল, জন্ম আর মৃত্যু। এরপরে বিশেষ করে বিশ্বনবী বললেন এই দিনটা হলো কোরআন নাসিলের প্রথম দিন। তিনটা হলো। 4 নম্বর হলো বিশ্বনবী বলেন কাফের বেঈমানদের অত্যাচারে জন্মভূমি ত্যাগ করে কাঁদতে কাঁদতে যখন আমি মদিনায় পৌঁছালাম, সেই দিনটাও ছিল এই দিন। এই মাসটার নাম হচ্ছে রবিউল আওয়াল মাস। কি মাস? সকলে রেসপন্স করবেন, কথা বলবেন। হ্যাঁ, আজকে এই যে রবিউল আওয়াল মাস, কি মাস? রবিউল আওয়াল মাস। 12টি আরবি মান্থ বা মাসের ভিতরে শ্রেষ্ঠ, উল্লেখযোগ্য, সম্মানের একদম উচ্চ আসনে একটি মাস দাঁড়িয়ে আছে। সেই মাসটির নাম হচ্ছে রবিউল, সবাই বল রবিউল আওয়াল মাস। কেন সম্মান বেশি এই মাসের? এই মাসের ভিতরে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী সকল নবীদের সরদার। কি? যেই নবী সকল নবীদের সরদার, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবীদের সিলসিলা শেষ করা হয়েছে। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সব নবীরা কাঁদবেন, যেই নবী একা দাঁড়িয়ে উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কেঁদে তাদেরকে জান্নাতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রবিউল আওয়াল মাসে এই পৃথিবীতে পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশে আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহের ঘরের ভিতরে সুন্দর অন্ধকারকে দূরীভূত করে আলো প্রকাশ করে এই পৃথিবীতে এসেছিলেন। সুবহানাল্লাহ। সেই মাসটি, সেই দিনটি হচ্ছে আজ। কবে? আজকে। এই জন্য এই মাসের দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে তিনি রোজা রেখেছিলেন। কবে বলেন? সোমবারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে যেদিন পৃথিবীতে এসেছিলেন সেই দিনটা ছিল সোমবার। কি বার? সোমবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আবার পৃথিবী থেকে চলে যান সেই দিনটা কি ছিল? জোরে বলেন, আরো জোরে বলেন। যেদিন আসলেন সেদিনটার নাম হলো সোমবার। আবার পৃথিবী থেকে যেদিন বিদায় নিলেন সেদিনের নাম হলো কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেই কুরাইশ বংশ সহ যারা মক্কা নগরীতে ছিল কাফের বেঈমান তাদের অত্যাচারে তিনি যেদিন সেদিন সেখান থেকে হিজরত করে মদিনায় পৌঁছান, সেই দিনটার নাম কি? জোরে বলেন। সোমবার। নাম কি? সোমবার। মিল আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে আবার যখন তারপরে কোরআন নাজিল হয়ে যায় সেই দিনটাও ছিল সোমবার এবং সেটাও ছিল 12 রবিউল আওয়াল। কবে? কবে? মিল আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করছেন। এই সিয়াম পালন করে দেখে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি সিয়াম পালন করেছেন আজকে? আজকে কেন আপনি রোজা আছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যালিকা ইয়াউমু উলিদতু ফি। যালিকা ইয়াউমু উলিদতু ফিহি মানে হলো, বিশ্বনবী বললেন এই দিন আমি এই জন্য রোজা রেখেছি যে এই দিনটা হলো আমার জন্ম, বা এই দিনটা হলো আমার পৃথিবীতে আসার দিন। কি দিন?
জন্মভূমিষ্ঠ হওয়ার দিন। জালিকা ইয়ামু উলিদতু, উলিদতু মানে হচ্ছে জন্মগ্রহণ করা। বিশ্বনবী বললেন যে এই দিনটা হলো পৃথিবীতে আমার আসার দিন, এই জন্য আমি কি করছি? সিয়াম পালন করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন ওয়ামসিলা আলাইয়া ফি, শুধু এটা নয়, এই দিনটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন সর্বপ্রথম 40 বছর বয়সে ওয়ামসিলা নাসিল করলেন কোরআন। কি কোরআন সর্বপ্রথম যখন কোরআন নাসিল করেছিলেন সেই দিনটা ছিল এই দিন, যার কারণে আমি এই দিনটা সিয়াম পালন করছি। যার উদ্দেশ্যে তিনি কে? তিনি কে? জোরে বলে। এই জন্য বিশেষ করে এই দিনটার মর্যাদা চারটা। কয়টা? জোরে বলেন। এই দিনটায় বিশেষ করে চারটা জিনিস হলো। এক নম্বর শোনেন, বিশ্বনবীর জন্মের দিন। কি দিন? বিশ্বনবী সবাই বলেন, রেসপন্স করেন। এই দিনটা হলো বিশ্বনবীর জন্মের দিন। আবার পৃথিবী থেকে প্রায় 63 বছর জিন্দেগি শেষ করে তিনি যখন এই পৃথিবীর মানুষগুলাকে এতিম করে পৃথিবী থেকে চলে যান, সেই দিনটা বিশেষ করে সোমবার ছিল এবং সেই দিনটা হলো এই দিন। মিল আছে না নাই? হ্যাঁ, একই দিনে মৃত্যু বিশ্বনবী। এরপরে আসেন বিশ্বনবী দুইটা গেল। কয়টা? দুইটা গেল, জন্ম আর মৃত্যু। এরপরে বিশেষ করে বিশ্বনবী বললেন এই দিনটা হলো কোরআন নাসিলের প্রথম দিন। তিনটা হলো। 4 নম্বর হলো বিশ্বনবী বলেন কাফের বেঈমানদের অত্যাচারে জন্মভূমি ত্যাগ করে কাঁদতে কাঁদতে যখন আমি মদিনায় পৌঁছালাম, সেই দিনটাও ছিল এই দিন।